আচ্ছা বাবু, হুম? তুমি প্রত্যেক সময় আমার সাথে দেখা করো, ঘোরাফেরা করো, সবকিছু ঠিক আছে, সব দিক থেকে তুমি পারবে, কিন্তু তুমি বিয়ের কথাটা কেন মনে করতেছো না? আমাদের তো বিয়ে করাটা উচিত, তাই না? আহা বাবু, শোনো, বিয়ে করার জন্য তো একটা প্রিপারেশন লাগে, তাই না? এখন আমার বাবা আর মা দুজনে গেছে হচ্ছে সুইজারল্যান্ডের ট্যুরে। তারা আসুক, তারপর তোমার আর আমার বিয়ের ব্যাপার নিয়ে আলাপ করব, এবং আমি 100% শিওর যে তারা অমত করবে না। আর তুমি তো আমার আছোই, তাই না? হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু বাবু তুমি আমার বিয়েতে দেনমোহর কি দিবে বলো না? ছেড়ে এটা কোনো কথা বললে তুমি? শোনো, তোমাকে তাহলে আমার ইতিহাসটা বলি। বলো। আমার দাদাই যখন বিয়ে করে আমার দাদিকে, হুম, তখন দেনমোহরের জন্য হুম। একটা দোতলা রাজপ্রাসাদের মতন বাড়ি করে দিয়েছিল আমার দাদিকে। ডুপ্লেক্স? কি বলছো? রাজপ্রাসাদ মানে কি ডুপ্লেক্সের চেয়েও ভালো? আহ! এরপরে যখন আমার বাবা আমার মাকে বিয়ে করে, হ্যাঁ। চারতলা চারতলা বাড়ি করে দিয়েছে, এবং 2টা ফ্লোরই ডুপ্লেক্স। মাই গড, এখন বলো, তোমাকে তাহলে আমি কি দিতে পারি? তুমি বলো। তোমার জন্য আমি ঠিক করে রেখেছি, ধরো একটা 10তলা বাড়ি। মানে মানে পুরো বাংলাদেশে, মানে পুরো পৃথিবীতে, মানে এটা একটা, মানে কি বলে, মানে কি বলে এটাকে, কি বলে? কি বলে, কম হয়ে যায়? না না না, কম না, মানে সব থেকে বেশি, মানে এটা তো সবাই শুনলে অবাক হয়ে যাবে যে, মানে আমি, oh my God, মানে আমি ভাষা রেখেছি। আহা, তুমি একটা দেনমোহর, মাত্র দেনমোহর আমি 10তলা একটা বাড়ি দিচ্ছি তোমাকে, এইটাইতে তুমি জ্ঞান আচ্ছা হারিয়ে যাচ্ছ। বাবু শুনো না, 10 তলা বাড়িটা করতে তোমার কত টাকা খরচ হবে? এইটা আর কত যাবে, এই 30 35 বা 40 কোটি টাকার মতো লাগবে। 30-40 কোটি? হ্যাঁ মানে লাখও না, কোটি? হ্যাঁ, এইটা তো সামান্য। কি হলো, তুমি আবার এই অজ্ঞান হয়ে গেলে নাকি? না না না, তো মানে আমি খুশিতে বুঝতেছি না কি করব। শোনো, আমাদের প্রিপারেশন আরো আছে। ধরো বিয়ের পরে তোমাকে নিয়ে আমি হানিমুনে যে যাব, সেটার আমি প্ল্যান করছি এখনই। তো তোমারও মতামত দরকার, কোথায় যেতে চাও বলো তো? আমি আমেরিকা। আমেরিকা? আমেরিকা এখন বস্তি হয়ে গেছে, ওখানে যাওয়ার মতো কোনো নেই। আমার ইচ্ছা, বাবা মা এবার যেখানে গেছে, যেটাকে সুইজারল্যান্ড। ইয়েস, যেটাকে ওকে স্বর্গ রাজ্য বলে, ওকে ওকে, ঠিক আছে? সেইখানে আমরা নতুন একটা ওইখানে রিসোর্ট করা হয়েছে। ওইটা আমার এক ফ্রেন্ড, ও ওইখানে বিজনেস শুরু করেছে, রিসোর্টের বিজনেস। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আমার জন্য একটা রিসোর্ট ও রেখে দিবে, সেটা আমাকে জানিয়েছে। ওইটাতে আমি তোমাকে নিয়ে যাব। মানে শুধু আমরা দুইজন ওই রিসোর্টে থাকবো? হ্যাঁ, হানিমুন তো এরকমই হবে। মানে আর কোনো লোক থাকবে না? কেন? আর কে হানিমুন করবে, তুমি আর আমি ছাড়া? ও মাই গড, কি এক্সাইটমেন্ট বাড়ছে না কমে যাচ্ছে বুঝতে পারছি না। আরে দৌড় যা, বাড়তেছে। এগুলো কি কমার জিনিস? আমরা বিয়েটা করতেছি না, বলো? অবশ্যই। কি অপ্সরা, তুমি এখানে? আর এই ছেলেটিকে? আমার বয়ফ্রেন্ড। কেন? বয়ফ্রেন্ড? তাহলে আমি কে? তো তোমার সাথে কি আমার যায় নাকি? তুমি দেখছো ও কত হ্যান্ডসাম? কি বলছো এসব কথা? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ, কোনো রকম যোগাযোগ হবে না, ঠিক আছে? কারণ কি জানো, তোমার মতন একটা ফকিনীর সাথে আমি প্রেম করে কি পেয়েছি? তুমি কয়েকটা কম দামি রেস্টুরেন্টে ফুটপাতে নিয়ে খাওয়াইছো, তাও কয়েকটা ফুচকা ঝালমুড়ে, সে বিলটা আমি দিছি। তুমি বিল দিছো কখনো বলতে পারবা? আর ও জানো কোথায় কোথায় নিয়ে যায় আমাকে? ভাবো, ও তো বললে মানে স্টপ করবে এখন। সারা ফকিন্নি কোথাকারে, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যায়, তারপর বিল সে নিজে দেয়, আমাকে এক টাকাও বিল দিতে হয় না। যাতায়াত গাড়ি ভাড়া তো দূরের কথা, নিজের গাড়ি আছে। আরো কিছু শুনতে চাও? আমরা বিয়ে করলে কি করব সেটা তুমি জানো? আচ্ছা না, আমাদের সাবজেক্টে বাদ। আচ্ছা তুই এখন একটা কথা বলতো, তুই যদি আমাকে বিয়ে করিস, তুই আমাকে কাবিননামা কত টাকা দিবি? বড়জোর 1-1.5-2 লাখ টাকা, এই তো। তো ছোট লোক কোথাকার। আর তুই জানিস ও আমাকে বিয়ে করলে কি দিবে? বাংলাদেশের ইতিহাস হবে, ইতিহাস। শুনবি? শোন তাহলে, 10 তলা একটা বাড়ি দিবে, যেটা করতে কিনা বাবু কত টাকা যেন খরচ হবে? 35-40 কোটি টাকা তো হবেই। শুনছস? কান পরিষ্কার করে শোন, আমি বলি আরেকবার শোন, একটা 10 তলা বাড়ি দিবে আমার দেনমোহর। আর বাবু, তুমি ওইটা বললে না হানিমুনে তোমাকে কোথায় নিয়ে যাব? ও হ্যাঁ, তাই তো। এই তুই জানিস আমরা বিয়ের পর হানিমুনে কোথায় যাব? সেটাও শোন।
আমরা বিয়ের পর হানিমুনে সুইজারল্যান্ড যাব, সেখানে একটা পুরো রিসোর্ট আমাদের জন্য বুকিং থাকবে না বাবু? আর তুই আমাকে কই নিয়ে যাইতে? হয়তো কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন। ডিসকাস্টিং, ফকিন্নির জাত। ও আচ্ছা, সামান্য টাকার কাছে আর 10 তলা বিল্ডিং এর কাছে তুমি তোমার ভালোবাসাকে বিক্রি করে দিয়েছো? তুমি তোমার 5 বছরের ভালোবাসা ভুলে গেছো? হ্যাঁ, টাকাই তো সব না বাবু। আর টাকা যদি না থাকে তাহলে সুখ কোথা থেকে আসবে? তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ঠিক আছে, মানলাম তুমি ফুচকার বিল দিছো, রিক্সার বিল দিছো, কিন্তু আমার ভালোবাসাটা তো সত্যি ছিল। আজ টাকার কাছে আমার ভালোবাসা মূল্যহীন হয়ে গেল। আরে তুই কাকে কি বলছিস? তুই কি কানে শুনতে পাসনি ও কি বলেছে? ও ওকে ভালোবাসে শুধু টাকার জন্য, বুঝতে পেরেছিস? বেহায়ার মতো এখনো তুই ওর সাথে ভালোবাসার কথা বলছিস? এই দেখো, তুমি এতক্ষণ অনেক কথা বলছো, আর বেশি কথা বাড়ায়ো না তো। যাও তো যাও, তোমার এখন ভালো লাগতেছে না, আমার সহ্য হচ্ছে না। চুপ। তুমি ওই পাশে কেন গেলে? কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন? শুনুন, আমি বলছি আপনাকে, আসলে আমরা তিনজন একই মায়ের সন্তান। কি বলো? তোমরা তিনজন ভাই বোন, তাও আবার এক মার পেটের? মানে কি? ওরা যা বলছে সত্যি বলছে। আমরা তিনজনই এক মায়ের পেটের ভাই বোন। ও মাই গড, আমি এত বোকা? তোমরা সবাই মিলে, আর যাই হোক ওদের কথা না বাদই দিলাম, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? শোনো, তোমাকে এতক্ষণ আমি পরীক্ষা করছিলাম, তুমি যে একটা লোভী সেটা প্রমাণিত হয়েছে। তোমার এই লোভ তোমাকে ধ্বংস করবে। শোনো, এটা আমাদের এই 3 ভাই বোনের একটা প্ল্যান ছিল। কেন জানো? কারণ আমার ভাই যখন বলেছে তোমাকে সে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, তোমাকে আমি কিছুদিন অবজার্ভ করছি। এরপর আমি দেখলাম তোমার ভেতরে লোভ আছে, আর সেই জন্য তোমাকে পরীক্ষা করার জন্য তোমার সাথে আমি মিথ্যে এই ভালোবাসার নাটক তৈরি করেছি। এখন তো সবাই আমরা ক্লিয়ার যে তুমি একটা লোভী, আর তোমার মতন মেয়ের সাথে যদি আমার ভাইয়ের বিয়ে হতো তাহলে ওর জীবনটা ধ্বংস হয়ে যেত। আমার ভাই কেন, তোমার সাথে যেই ছেলেরই বিয়ে হবে তার জীবন নষ্ট হয়ে যাবে, কারণ তোমার ভিতরে লোভ কাজ করে। আর কোনো লোভী মেয়ের সাথে কোনো ভালো মানুষ থাকতে পারবে না, বুঝতে পেরেছো? শোনো, জীবনে যদি সুখী হতে চাও, জীবনে যদি বড় হতে চাও, তাহলে নিজের ভেতর থেকে না যে লোভ নামক অবস্থাটা আছে না, সেটা দূর করো, তবেই মানুষ হতে পারবে, বুঝতে পেরেছো? আচ্ছা থাক, এসব কথা বাদ দেন আপনারা সবাই। আমি এখন বলতেছিলাম কি, আমাকে এখন কে বিয়ে করবে, বড় ভাই নাকি ছোট ভাই? আশ্চর্য, তুমি কি করে ভাবলে? তোমার এই লোভী চেহারা দেখার পর আমরা 2 ভাইয়ের মধ্যে কে তোমাকে বিয়ে করব সেটা তুমি ভেবে নিলে? হ্যাঁ, শোনো, লোভী মানুষকে কেউ বিয়ে করবে না, আর আমি তো দূরের কথা, আমার ভাইও করবে না, বুঝতে পেরেছো? শোনো, তোমাকে একটা কথা বলি, আমার মা বাবা ছোটবেলায় মারা যায়। এই 2 ভাই বোনকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, এদেরকে পড়াশোনা করিয়ে মানুষের মতন মানুষ করেছি। ওদের ভেতরে কখনো লোভ যে জিনিসটা সেটা ঢুকাতে দেইনি। ওদের ভেতরে যে লোভ সেই জিনিসটা কখনোই আসেনি। আমি আমার ভাইকে বলেছিলাম তোর জন্য একটা ভালো মেয়ে বিয়ে করাবো। আর যখন তোমার কথা বলেছে তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তোমার ভিতরে কোনো সমস্যা আছে, তাই তোমাকে পরীক্ষা করেছি। ছোটবেলায় আমাদের বাবা মা মারা যায়, আমি আমার এই 2 ভাই বোনকে নিজের সন্তানের মতন মানুষ করেছি, আজকে পড়াশোনা করিয়ে তাদেরকে মানুষের মতন মানুষ করেছি। আর তোমার মতন মেয়ে যদি আমাদের ঘরে বউ হয়ে আসে, আমাদের 3 ভাই বোনের মধ্যে তো সমস্যা সৃষ্টি হয়ে যাবে। তুমি তো আমাদের ভিতরে ঝগড়া লাগিয়ে দিবে, তখন 3 ভাই বোন 3 দিকে ছড়িয়ে যাব। আমরা চাই না তোমার মতন লোভী মেয়ে আমাদের সংসারে আসুক, বুঝতে পেরেছো? তো আমাদের আশা ছেড়ে দাও। আচ্ছা, তোমাদের সকলের কাছে আমি একটা কথা বলি, আমি যা করছি আমি বুঝতে পারছি আমি ভুল করছি, আমি বেশি লোভ করে ফেলছি। আমাকে কি একটিবার ক্ষমা করা যায় না? তোমরা সকলে আমাকে একটু ক্ষমা করে দাও। না, তোমাকে তো মাফ করা যাবে না, কারণ তুমি টাকার কাছে বিক্রি হওয়া মেয়ে। তোমার সাথে আমার 5 বছরের সম্পর্ক ছিল, আর তুমি এক নিমিষে শেষ করে দিলে। আর তুমি যদি আমাদের পরিবারে আসো তাহলে তো আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে। শোনো, একটা কথা বলি, কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর বিনা। সেই রমণীর ভিতরে যদি লোভ থাকে, লালসা থাকে, তাহলে ওই সংসার কি কখনো সুখী হয়? হয় না। আর আমার ভাই
আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, তুমি আমার ভাইয়ের ভালোবাসা বুঝো না, তাই আজ এই অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলে যাই, লোভ কখনোই ভালো না। তুমি একজন মেয়ে মানুষ, আমি একজন মেয়ে মানুষ, আমাদের কিন্তু শেষ ঠিকানা শ্বশুর বাড়ি। আর একটা মেয়ের ভিতর যদি লোভ থাকে, ওই লোভে কখনোই ভালো কিছু দেয় না। মেয়েদের কখনো লোভ করা ভালো না, লোভের ফল কখনোই ভালো হয় না। আয়